আমরা রাত্রিবেলায় হুন্ডু ফলস থেকে এসে এইখানে এক জায়গায় ছিলাম, দিয়ে ওখান থেকে বেরিয়ে এলাম সকালে, এখানে এসে দাঁড়ালাম। হ্যাঁ, এখানে এটা গীতালস ড্যাম, রাঁচির বিরাট বড় ড্যাম হচ্ছে গীতালস ড্যাম। এবারে ব্যায়াম করছে। দেখো, চীনে যেমন ফ্লোটিং সোলার লাগানো রয়েছে অনেক জায়গায় সমুদ্রের মধ্যে, সেরকম এরা এখানে এই গীতালসু ড্যামে ঝাড়খণ্ড সরকার সোলার লাগিয়েছে। এখান থেকে কারেন্ট তৈরি করবে, তাতে ফ্লোটিং এটা কী হচ্ছে, এটাতে জলে জলে এটা পরিষ্কার হয়ে যায়, আবার সূর্য যখন উঠবে তখন বিরাট কারেন্ট তৈরি করবে। বিরাট করেছে কারেন্ট, আরও বাড়াবে বলছে। এদিকে সব কর্মযজ্ঞ চলছে বিশাল। এটা সোলারের, এখান থেকে অনেক মেগাওয়াট নাকি তৈরি করবে। বিশাল ড্যাম, বিশাল। ওই পাশটা পুরো রাঁচি চলে গেছে, দেখাই যাচ্ছে না পিছন দিয়ে। এটা তো পাত্রদুর থেকেও বড় ড্যাম। পাত্রদুর ড্যাম ছিল, কিন্তু ওর থেকেও বিরাট বড় ড্যাম। এখানে দেখলাম এসে নতুন জিনিস, ঝাড়খণ্ড রাজ্যে যা হচ্ছে, আমাদের রাজ্যে এসব নেই, যে ফ্লোটিং বিদ্যুৎ তৈরি করার সোলার সিস্টেম। এখানে এরা মাছ ধরছে, এই জাল ফেলে দিয়েছে। বিরাট ড্যাম, লাস্ট তো দিকে দেখাই যাচ্ছে না। দেখি তো ক্লোজ আপ করা যায় কিনা। ওরে বাবারে, অনেক দূর বলছে, 20, 21, 25 কিলোমিটার রাঁচি ওদিকে। ওরে বাইরে, এতে ভেবেছিলাম পাত্রাদু ড্যাম বড়, এর থেকেও তো এটা অনেক বড়, অনেক। আমরা ওইখান থেকে ওই 15 ফলসে দেখে কালকে ওই দিয়েছিলাম, ওই রাস্তা দিয়ে এইভাবে এসে ওই কোনায় গাড়ি দাঁড় করেছি। এখানে দারুণ সুন্দর সুন্দর বোট আছে। এই গোটা লেকে বোটিং করার জন্য। ঝাড়খণ্ডের ইন্ডিয়ার পতাকা লাগানো আছে, এটা হচ্ছে এদের জেটি। এখানে স্পিড বোট রাখা আছে, এমনি নৌকো আছে, প্যাডেল নৌকো, স্পিড বোট, অনেকগুলো স্পিড বোট আছে। বোটিংয়ের রেটগুলো দেওয়া আছে এখানে, বোটিংয়ের সব রেটগুলো দেওয়া আছে। আমাদের সকালবেলা এখন চা হচ্ছে, এই চা খেয়ে আমরা একদম বেরিয়ে যাব। সকালে সুন্দর সূর্য উঠছে, আর এইখানে আমাদের গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হয়ে গেছে, সব চা খেতে আরম্ভ করেছে। চা খাওয়া হয়ে গেলে আমরা এখান থেকে বেরোবো। এবার এটা আমাদের প্রাইমারি একটা জার্নি দেখলাম আমরা, স্টার্টিং যে আমরা কিরকম পারি। তো এরপরে আমরা বড় ট্রিপে নামবো নাকি? এরপরে উত্তর ভারতে বড় ট্রিপে নামবো। বড় ট্রিপ 2 মাস 2.5 মাসের ট্রিপ আছে। এই গীতালসু ড্যাম থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি।
এবার এই ঘাটি রোড থেকে বেরিয়ে যাচ্ছি। হিতালসু ড্যাম থেকে ঘাটি রোড হয়ে ধানবাদের রোড হিতালসু ড্যাম গীতালসু ড্যাম থেকে বেরিয়ে ধানবাদের পথে ধানবাদের পথে। এই সেই শালবনের জঙ্গলে ঢুকছি। Concrete dreams where the neon glows. Every block tells a tale the whole city knows. Rhythms in the shadows where the cold wind blows. Life's a gamble on these streets, anything goes. Boom bap echoes through the alleys at night. দারুণ সিনারি এই রোডে, সব চারিদিকে ছাতু কুড়াচ্ছে। Deep kicks pound like a heartbeat fight. These gritty vibes keep a story in sight. Graffiti on the walls made the struggle to climb. The clock keeps spinning, but I'm owning my time. Words like puzzle pieces fitting tight in the rhyme. Snares punch louder than the city's own chime. Boom bap echoes through the alleys at night. Soulful samples lift the darkness to light. Deep kicks pound like a heartbeat fight. These gritty vibes keep a story আবার inside. জিগজ্যাগ রোড Street আবার lights flicker on this endless trail. ঘাটি রোড Each corner whispers a hero. আরম্ভ হয়ে গেল Smooth flow cut through the urban scale where truths are spoken and tales unveiled. Boom bap echoes through the alleys at night. Soulful samples lift the darkness to light. জিগজ্যাগ রোড স্টার্ট হয়ে গেল। Deep kicks pound like a heartbeat fight. These gritty vibes keep my story inside. আমরা এখন পাহাড়ের অনেক দূরে আছি। ওই ঝিলের কাছে ছিলাম আমরা, ওই ঝিলের কাছে আমরা ছিলাম। ওই যে হিতালসু ড্যাম। হ্যাঁ, ওই যে হিতালসু ড্যাম Street lights flicker on এই যে আবার জিগজ্যাগ রোড নেমেছে। ওই হিতালসু ড্যাম each corner whispers a hero. ওইখান থেকে এতটা চলে এসেছি। আবার এই ঘাটি রোড, এই যে Through the urban scale, ঘাটি রোড করেছে গাড়ি দাঁড়িয়ে গিয়েছে। truths are spoken and tales. এখানে আবার একটা ঝর্ণাও আছে, দেখি ঝর্ণাটার সামনে যাই দেখি। এখানে একটা ঝর্ণা আছে, ছোট পাহাড়ি ঝর্ণা, হনুমানজি রয়েছে। এই যে রাস্তা দেখেছে, রাস্তা দেখলে মনে হয় এখানে একটা ভিউ পয়েন্ট করা আছে। রাস্তা দেখলে মন খুশ হয়ে যায় যে আমাদের ভারতবর্ষে ভাই এই রাজ্যটাতে অনেক ঘুরেছি অনেক জায়গা, কিন্তু ঝাড়খণ্ডের মতন রাস্তা খুব কম জায়গায় পেয়েছি। এখানে কোনো রাস্তা খারাপ নেই প্রায় বলতে গেলে, মানে 100-র মধ্যে 95% ভালো, তাহলে বোঝো। আর এরকম মসৃণ রাস্তা একদম, মানে তারপরে সব জায়গায় এরকম ফুটপাথের টাইস লাগানো। এই ঝর্ণার সামনে আমরা দাঁড়িয়ে গেলাম। তুই জল খাবি নাকি রে? জল খাস না, মুখ হাতটা ধুয়ে নে, মুখ ধুয়ে নে। ঝর্ণাটা ধাপে ধাপে নেমেছে। ওপর থেকে নামছে। কয়লা খনি, বক্সাইটের খনি, এসব তো খনি আছেই, তার সঙ্গে ভাই রূপেরও খনি। ঝাড়খণ্ড যদি ঘুরে বেড়ায়, লোকের গাড়ি
তেল কম খাবে, রাস্তা ভালো, হ্যাঁ, আর সিনারি ভর্তি দেখতে পাবে। গ্যাংটক পেলিং আমরা দৌড়াই খালি, হ্যাঁ, দার্জিলিং দৌড়াই, কিন্তু আমার তো মানে বেশি ভালো লাগছে এদিকে সিনারি গ্রিনারি, মানে অনবদ্য। এই দেখো বন্ধুরা, এইখান থেকে দেখছি আমরা জিগজ্যাগ রোডটা ভালো দেখা যাচ্ছে। দেখা উপর থেকেও জঙ্গল, গাছ গাছ জঙ্গলে ঢেকে দিয়েছে। এই দেখো পুরো ঘাঁটিটা, এটা ঘাঁটি রোড বলে অ্যাকচুয়ালি, এরা সব ঘাঁটি রোড বলে এটাকে, এখানের ভাষায় ঘাঁটি রোড। হ্যাঁ, পুরো ঘাঁটিটা এখান থেকে দেখা যাচ্ছে একদম বিশাল। আর ওইদিকে লেকটা আর দেখা যাচ্ছে না, ক্যানেলটা ওই যে লেক থেকে যে ক্যানেলটা বের করেছে ওই ক্যানেলটা দেখা যাচ্ছে এখানে। এটা ঘাঁটি রোড। এই রোড উঠে গেছে উপর দিকে, আমরা এবার নিচের দিকে নামছি ধানবাদের দিকে, এই রাস্তা দিয়ে ঘাঁটি রোড দিয়ে। সিনারি সত্যি খুবই ভালো। ওই যে গাড়িগুলো আসছে ওখান থেকে ওইদিকে আমরাও যাব, এই রোডটা আমরা যাব। এখানে আবার একটা ওই যে গীতালসু ড্যামের ক্যানেলটা এখানে রয়েছে, এটা এদিকে বেরিয়ে এসছে কোথায়। ঘাটি রোড থেকে নেমে এলাম, এরপর হাই রোডে পড়বো। গাড়ি যাচ্ছে। আমরা এখন এই শালবনের জঙ্গলে দাঁড়িয়ে গেলাম। এইখানে আমাদের একটু টিফিন হবে, ছাতু টিফিন। এই ছাতুর শরবত খেয়ে তারপরে আমরা আবার বেরোবো। এই যে এখানে পেঁয়াজ লঙ্কা সব কাটা হচ্ছে, এরপর ছাতুর শরবত খেয়ে আমরা বেরোবো। এই হাই রোডের কাছে দাঁড়িয়ে গেলাম, হাই রোডের উপরে। ছাতু শরবত কমপ্লিট বানানো, এবার ছাতু শরবত খাওয়ার পালা। সেখানে ছাতুর শরবত খাওয়া হচ্ছে, এরপর আমরা আবার বেরোবো। বন্ধুরা, এখানে প্রচুর সবজি চাষ হয় এবং প্রচুর সবজি বিক্রি হয়। বাইরে ইম্পোর্ট হচ্ছে সব সবজি, বাইরে যাচ্ছে বিভিন্ন শহরে। আমরা এখান থেকে কিছু সবজি কিনে নিলাম আমাদের ট্যুরের জন্য, দেখাচ্ছি। দাঁড়ো, হেভি সস্তা এবং দারুণ সবজি চাষ হয় এখানে। পুরো সবজি সব প্যাক হয়ে আছে বাইরে যাওয়ার জন্য। এই সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, সবজি নিয়ে যাবে। এইখানে প্রচুর সবজি বাইরে যাচ্ছে, প্রচুর সবজি, বিরাट भंडार। यहाँ से सब्जी कहाँ कहाँ जाता है? जाता है, अच्छा। सब्जी सब गाड़ी से उठছে। हाँ, यहाँ से সবজি সব এখানে চারিদিকে সবজি।
চারিদিকে সবজি সব বাইরে যাচ্ছে, চালান হচ্ছে, এই যে গাড়িতে সব লোড করা হচ্ছে। এখানে সবজি মার্কেটে প্রচুর লোক, প্রচুর সবজি বাইরে ইম্পোর্ট হচ্ছে, প্রচুর সবজি বাইরে যাচ্ছে গাড়িতে। এই সরঞ্জাম দেখে বোঝা যাচ্ছে যে এখানে চাষের জায়গা, চাষ কত ভালো হয়। এখানে চাষের সরঞ্জাম, এখানে মাছের জাল, ভেন্ডি, লঙ্কা, ভেন্ডি, ঢেঁড়স, শশা, সব লেবু, লেবু, লেবু সাইজে, সব লেবু সাইজ, লেবু সব কিনে নিলাম। কি জায়গা বোকারো পেরিয়ে আসছে পেরিয়ে, বোকারো পেরিয়ে যাচ্ছি। নদী, এখানে ভালো জল, এখানে বর্ষার জলটা ভালো, কালকে বৃষ্টি হয়েছে এদিকে ভালো, এদিকে ভালো জল আছে একদম, দেখা যাচ্ছে পুরো একদম জল, প্রচুর জল, একদম জলের স্রোত ভালো। এপিসোড দেখো এদিক দিয়ে বয়ে আসছে জলটা, এদিকে ভালো স্রোত, হেভি কারেন্ট আছে, এই জলটা বিরাট ভালো কারেন্ট আছে, প্রচুর জল। এই ব্রিজ দিয়ে আমরা এদিক দিয়ে এলাম, বোকারো হয়ে এদিক দিয়ে বোকারো হয়ে এলাম, এদিকে এবার চলে যাবো ধানবাদ, এদিকে ধানবাদ। আমরা এখন বাড়ির দিকে চললাম। আসানসোল আর 70 কিলোমিটার, আসানসোল আর 70 কিলোমিটার, ওখান থেকে দুর্গাপুর 30 কিলোমিটার, 40 কিলোমিটার। দুর্গাপুর চলে এলো, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। মেন গেট, আমরা বাড়ি চলে এলাম, মেন গেট দিয়ে ঢুকে। এই কারখানার ওভারব্রিজ, আবার আবার এইবার আমরা বাড়ি চলে এলাম, আমাদের গ্যারেজে গাড়ি ঢুকে গেল। এই দেখো, সেই বেরিয়েছিলাম রাত্রে, না বলে চলে এলাম।